أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم। দেখেন আজকের আমাদের সবক হবে সবক নাম্বার 17 ইকলাব। সবক নাম্বার 17 ইকলাব, তানবিন ও নুন সাকিনের 3 নম্বর কায়দা। 1 নম্বর কায়দা কি হয়েছে? 1 নম্বর কায়দা হয়েছে কি ইজহার। 2 নম্বর কায়দা হয়েছে কি ইকফা, তাই নয়? আজকের আমাদের 3 নম্বর কায়দা হচ্ছে ইকলাব। প্রথমে পড়েছিলাম আমরা ইজহারে, অর্থাৎ 1 নম্বর কায়দায় তানবিন ও নুন সাকিনের পরে যদি হুরুফে হালকির 6টি অক্ষর হামজাহা আইনা গইনহা থাকে আসে, তাহলে তানবিন ও নুন সাকিনকে বিনা গুণনায় জাহির করে পড়তে হয়। তারপরে আমরা পড়েছি ইকফাতে, হুরুফে ইকফার 15টি অক্ষরের মধ্যে যদি কোনো একটি অক্ষর থাকে তাহলে তানবিন ও নুন সাকিনের আওয়াজকে নাকে তুলে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। আজকেকার সবক তানবিন ও নুন সাকিনের 3 নম্বর কায়দা ইকলাব। এখানে কি বলছে দেখেন, ভালো করে মন দিয়ে শুনেন। এখানে বলছে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হয়। বুঝে এসছে? আবারও বলছি দেখেন, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলে। তাহলে ইকলাব কাকে বলে আমরা সব জেনে গেলাম। চলেন আপনারা একবার সবাই আমার সাথে সাথে পড়েন। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। একে ইকলাব বলা হয়। দেখেন নিচে দেখেন অনুশীলনী। এখানে প্রথম উদাহরণ রয়েছে মিম বাদি, মিম নুন জের মিম, বা আইন জাবার বা, মিম বা, দাল জের দি, মিম বাদি। বুঝে এসছে? খেয়াল করেন সবাই এদিকে। মিম নুন জের মিম, দেখেন এখানে এই যে নুন সাকিন দেখতে পাচ্ছেন, নুন সাকিন দেখতে পাচ্ছেন। এই নুন সাকিনের পরে দেখেন বা এসছে, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে এই যে ছোট্ট মিম দেখতে পাচ্ছেন উপরে, এই ছোট্ট মিমের সাথে মিলিয়ে পড়বো। তাহলে মিম মিম, মিম নুন জের মিম। বুঝে এসছে? মিম নুন জের মিম, বা আইন যাবার বা, মিম বা, দাল জের দি, মিম বাদি। বুঝে এসছে? তাহলে ইজরা কেমন হবে? মিমের নিচে জের এসে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আমরা এটা জানি সবাই, প্রত্যেক ইজরা। তারপরে ইজরা দেখেন, নুন সাকিনের পরে বা এসছে, চলেন আমার সাথে সাথে সবাই বলবেন। নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। আবারও বলেন, নুন সাকিনের পরে বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে, এই যে উপরে ছোট্ট মিম রয়েছে, এই মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গণনা সহ পড়তে হবে। বুঝে এসছে? তারপরে দেখেন, বা আইন যাবার বা, বার উপর যাবার সাকিন হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসছে, সাকিনালা অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। দাঁড়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, কাম দেওয়া নিষেধ। এখানে রয়েছে কিরামিম বারারাতিন। এখানে দেখেন তানবিন এসছে দুজের, দুজের তানবিন এসে, তানবিনের পরে দেখেন বা এসছে, তাহলে কি তানবিনকে মিমের সাথে, এই যে ছোট্ট মিম, এই মিমের সাথে মিল পরিবর্তন করে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে।
কিরমিম বারারতিন। বুঝে এসছে? বুঝে এসছে? সবক কার বুঝে আসেনি বলেন ভাই? হাত তুলবেন ভাই, বলেন। মাশাল্লাহ, সবার বুঝে এসছে। চলেন, প্রথমে পড়বেন আমাদের ফাকরুল হক ভাই। পড়েন। জি হুজুর, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম, পড়েন ভাই। মিম মিম নুন জবর মিম নুন জের মিম, বা বা আইন জবর বা, দাল জের দি, মিম বা দি। মাশাল্লাহ, ইজরা করেন। মিমের নুন সাকিনের পরে বা আসলে মিম, তাকে মিমের নিচে মিমের দ্বারা জের এসছে, ইজরা করেন। জের ইজরা করেন। মিমের নিচে জের আসছে তাই হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা আসছে, বা আসার কারণে নুনকে মিমের দ্বারা পরিবর্তন করে একারি পরিমাণ টান দিয়া গুণনা করে পড়তে হবে। টান দিয়ে নয়, গণ্যা করে পড়তে হবে। গুণনা করে পড়তে হবে। হুম। তারপর ইজরা করেন। আহ, হ্যাঁ, বার উপরে জবর আসছে, বাটি হলো হুম। হারকাতের পড়া বা কি তাড়াতাড়ি হারাকাত পড়তে কেন? বা কোনোদিন হারাকাত হয়? জবর হ্যাঁ, জবাবটি হলো জবরটি হারাকাত। হারকাত, জবরটি হলো হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন আছে, তার ডাইন দিকের অক্ষরের সাথে মিলাইয়া পড়তে হয়। হুম। দালের নিচে জের আছে, জেরটি হলো হারকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। বাহ, মাশাল্লাহ ভাই, খুব সুন্দর পড়েছেন ভাই। যেমন? মিম বাদি। মাহ, মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে ভাই, মিউট করে নেন। আচ্ছা, তারপরে আসেন কারিজুল শেখ। হ্যাঁ হুজুর। পড়েন। কাবজের কাবজের কি, র আলিফ জবর র, কি র, মিম দোজের মিম, কি র, মিম, বা জবর বা, কি র, মান, কি র, মিন, বা, র জবর র, কি র, মান, মান বা, কেন পড়ছেন? র, মান হবে কেন? মিম দুজের মিম, মিম লুজের মিন, মিন কেন হবে? মিন, আমি বলেছি ভাই, যে যিনি সবক বুঝতে পারেননি আপনি হাত তুলবেন, কেন হাত তোলেননি? ও, তানবিন ও নুন সাকিনের মিম, পরে, এই যে তানবিন এসছে, বা এখানে যদি নুন সাকিনও আসতো, হুম, তারপরে যদি বা আসে, এই দেখেন এখানে এই যে নুন সাকিন হুম, আর এখানে তানবিন, দেখেন দুটোর পরে কিন্তু বা এসছে। এই বা আসার কারণে এই যে উপরে ছোট্ট মিম রয়েছে, হুম, এই মিমের সাথে পরিবর্তন করে একালিক পরিমাণ গণনা করে পড়তে হবে। মিম দুজের মিন হবে না, মিম দুজের মিম। মিম, দুটো মিম, মিম দুজের মিম। কিরা মিম বারারতিন। এখানে দেখেন মিম নুন জাবার মান হয়, কিন্তু এখানে আমরা পড়বো কি? মিম, মিম নুন জাবার মান হয়, কিন্তু আমরা পড়বো কি? মিম নুন জাবার মাম। এই যে মিম, মিমের সাথে পরিবর্তন করে পড়বো, মিম নুন জাবার মাম। বুঝে এসছে? মান হবে না আর। চলেন মিম, পড়েন। এটা মিম, পড়েন। নুন মিম নুন জবর মান, এটা পড়েন। দ্বিতীয়টা পড়েন। কাবজের কি, র আলিফ জবর র, কি র, কাবজের কি, র আলিফ জবর র, কি র, মি, মিম, মিম নুনজের মিম, ওই মিম নুন কি জের, র, মিম নুন জের ওখানে মিম, আছে, দেখে পড়েন। মিম নুন, বা, নুন কোথায় রয়েছে? আপনি মিম নুন জের পড়ছেন। মিম, মিম মিমজের, মিম দুজের মিম মিম। মিমজের মিম, মিম দুজের মিম, হুম। কি র, মিম, বা, বারো রতিন, বা জবর বা, র জবর র, র জবর র, বারো র,
তা দোজের তিন, কির মিম মিন বারো রতিন, আবার পড়েন, আবার পড়েন। কির মিন কির মিন বারো রতিন। আরে ভাই মিন পড়ছেন কেন? এখানে যেমন কেমন হলো এখানে, এইটা ফাকরুল ভাই কেমন পড়লেন? মিম নুনজের কি মিন পড়েছে? না, মিম নুনজের মিম পড়েছে এই মিমের সঙ্গে। নুন আমরা বানান করব নুন, কিন্তু উচ্চারণ হবে মিম মিমজের মিম। নুন উচ্চারণ করবো যে মিম নুনজের মিম। বুঝে এসছে? মিন হবে না, হুম, মিম হবে। হুম। এখানেও সেরকমই। মিম দুজের মিন নয়, মিম দুজের মিম। কারণ কেন হচ্ছে এটা? মিম দুজের মিম মিম। মিম দুজের মিম হচ্ছে কেন? কারণ এখানে বা এসছে, তানবিনের পরে বা এসছে। সেই জন্য করে, মানে সেই জন্য করে বার সঙ্গে মিলিয়ে বাকে পরিবর্তন করে একালি পূরণ গুণনা করে পড়তে বলছে। পড়েন। মিম দুজের মিম। হুম। কির মিম বারো রতিন। চলে নিজরা করেন। কাপের নিচে জের এসছে, জেরটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আলিফের ডান দিকে জবর এসছে, এটা হচ্ছে আলিফ মাদ্দা, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। তারপরে আর মিমের মিমের নিচে দোজের তানবিন আছে, এবং পরে আহ, হরফের একলাপ 15টি অক্ষরের ভিতরে এই হরফে ইকলাব 15টি হরফের অক্ষর নয়। একলাপ হরফে ইকলাব বলবে কেন ভাই? আমি হরফের কেমন ভাবে ইজরা একলাপ, করলাম? না বা এসেছে। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। পড়েন। তানবিন তানবিনের পরে হরফের বা এসেছে, তাই হরফে বা কেন, শুধু বাই বাকে বলবেন। মিমের দ্বারা পরিবর্তন করে কারিজুল ভাই, আপনি কি পড়া শুনছেন? আমি যেমন ভাই ইজরা করছি, আপনি কি শুনছেন ভাই? একবার ভালো করে শুনলে তো হয়ে যায় ভাই। হ্যাঁ, ওটা শুনছি। তানবিনের পরে দুজের, দেখেন এখানে এই যে দুজের রাশছে, আমরা বলো কি হ্যাঁ, তানবিন। তো তানবিনের পরে বা এসছে, হুরুফ টুরুফ নয়, শুধু এমনই হ্যাঁ, বলবো তানবিনের তানবিনের পরে বা এসছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গণনা করে পড়তে হবে। বলেন, ইজা করেন। তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। একালিফ পরিমাণ গণনা করে পড়তে হয়। এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। চলেন তারপরে ইজরা করেন। বায়ের ওপর জবর এসছে, জবরটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের ওপরে রয়ের জবর এসছে, এটা হচ্ছে হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তায়ের নিচে দোজে তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, মাইনুল শেখ ভাই আসেন তো, তারপর একটা পড়েন। মিম নুজের মিন। হুম, ভালো করে দেখে পড়েন ভাই। মিম মিম নু জবর মিম, বা জবর বা, ফজের কি লাম জবলা, মিন বাকিলা। আরে ভাই কি পড়ছেন, একটু দেখে পড়েন না, আস্তে আস্তে ধীরে ধীরে, তাড়াহুড়ো কেন করছেন? মিম নু জবর মান, মিম নয় কেন মান মিম হবে? আমি কি মিম আমি কি বললাম আপনাকে, যে এতক্ষণ বোঝালাম, কি বললাম আমি? মিম নু জবর মিম। মিম নুন জাবার মিম হবে কেন? মিম নুন জাবার মাম, এই যে রয়েছে, নুন সাকিনের পরে বা এসছে, তাই এই যে উপরে ছোট্ট মিম রয়েছে, এই মিমের সাথে বাদ মিলিয়ে পড়তে হবে নুন সাকিনকে। মিম নুন জাবার মিম মাম। মিম নু জবর মাম, বা জবর বা, ফজের কি লাম জবলা, মাম বাকিলা। চলো ইদিটা করেন। মিমের উপরে যাবার এসছে, যাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নুন নুন সাকি নুন সাকিনে পড়ে বা এসছে,
তাই নুন নুন সাকিনকে সাকিনের নুন সাকিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে পড়তে হয়। মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গুণনা সহ পড়তে হয়। মিমের দ্বারাই পরিবর্তন করে একাধিক পরিমাণ গুণনা সহ পড়তে হয়। হুম। বাইরের উপরে যাবার এসছে যাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান মানুষের পরের নিচে জের এসছে জেরটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান মানুষের নামের উপর যাবার এসছে যাবারটা হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান মানুষের। মাশাআল্লাহ, চলেন ভাই, অনেক সুন্দর হয়েছে ভাই। একটু খেয়াল করে করে পড়েন ভাই। মাইনুদ্দিন আহমেদ ভাই আসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, পড়েন। আমার তো আজকে আসতে লেট হয়ে গেছে, মাত্র জয়েন হইলাম। আচ্ছা, একটু পরে পড়বেন নাকি এখন পড়বেন? আচ্ছা, দেখি চেষ্টা করি। আচ্ছা, নয়। র জিম জবর রাজ, আইন দু পেশ রাজ, বা জবর বা, আইন ইয়াজের ই, দাল দু পেশ দুন, বাঈদুন, রাজ বাঈদ। বাইদ হবে না, বাইদুন এখানে তাসদিদ আসলে তখন এ হবে। ও কায়দা এখন পরে আসবে। পড়েন। আচ্ছা, রাজ আবার বাঈদুন। মাশাআল্লাহ, চলুন ভাই ইজা করেন। র জবর র, রর উপরে জবর এসে জবরটি হচ্ছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। হুম। জিমের অ, রা জিম জবর রাজ, জিমের উপরে সাকিন এসেছে, তাই সাকিনের আগের অক্ষর সাথে সাকিনওয়ালা অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলায় পড়তে হয়। হুম। আইন দুপেশ দুপেশ তানবিন এসে দুপেশ তানবিনের পরে বা এসেছে, তাই আহ, বা তাই তানবিনকে মিমের দ্বারা হুম, তানবিনকে মিমের দ্বারাই একালি পরিব- পরিমাণ গুণা করিয়া পড়িতে হয়। তানবিনকে মিমের দ্বারাই পরিবর্তন করে। একালি পরিমাণ গুণা করিয়া পড়িতে হয়। হ্যাঁ, তারপরে বা জবর বাহ, বার উপরে বার উপরে জবর এসেছে, জবরটি আছে হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়িতে হয়, টান দেওয়া নিষেধ। আইন ইয়াজের ই, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, আহ, তাই একে ইয়া মাদ্দা, ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়িতে হয়। দাল দু পেশ দুন, ডালের উপরে দু পেশ তানবিন এসেছে, তানবিন আর নুন সাকিনে পড়া একই রকম। বাহ, মাশাআল্লাহ ভাই, খুব সুন্দর পড়েছেন ভাই, মিট করে নেন। রোহিত রোহিত ইসলাম ভাই পড়েন, বলেন ভাই, কিছু বলবেন? হুজুর, হুম। হ্যাঁ, আইনের উপর তানমিন এসছে, তানমিনের উপরে তো মিম এসছে। তাহলে আমি হুম। যখন আইনটাকে যে বলবো, আইন মিম দুই পেশ বলবো না এটাকে? হুম, আইন দুপেশ কি হয় বলেন? আইন দুপেশ উন হয়, তাই নয়? হ্যাঁ। হ্যাঁ, তা আইন মিম আইন, দু পেশ দেখেন, বলবো। 1 মিনিট। আইন দুপেশ উন হয়, তাই নয়? কিন্তু এখানে জি হুজুর। দেখেন তানবিনের পরে এই যে বা এসছে, এই বা আসার কারণে উর না হয়ে এই মিমের দ্বারা পরিবর্তন হয়ে আইন দুপেশ হয়ে যাবে। এই মিমের দ্বারা পরিবর্তন করে আমরা পড়ছি। মানে উচ্চারণটা আলাদা করবো, কিন্তু আপনার ইয়েটা একই করবো হুজুর। হ্যাঁ, বানানটাই একই হবে কিন্তু হুম। উচ্চারণ অন্য হবে। জি হুজুর। আইন দুপেশ হবে না, আইন দুপেশ হবে, কারণ এখানে তানবিনের হুম। পরে বা এসছে। বা আসার কারণে কিন্তু মিমের দ্বারা পরিবর্তন করে আমরা পড়ছি। এটা ইকলাব। ইকলাবের কায়দা, জি তানবিনের হুজুর। নুন সাকিনের পরে যদি বা আসে, যেখানে কোরআন শরীফের মধ্যে এরকমই বা আসলে, তখন এমনই এই যে ছোট্ট মিম এর সঙ্গে মিলিয়ে পড়বো আমরা। তখন মিম দুজের মিন পড়বো না, মিম দুজের মিম পড়বো, মিম। বুঝে এসছে? চলেন। জি হুজুর। আচ্ছা, আপনি পড়েন তাহলে। বুঝে এসছে তো সবক? হ্যাঁ জি, হ্যাঁ জি হুজুর। চলেন তারপর একটা পড়েন। সিন, সিনজের সিন জবর সা, মিম ইয়া জব মিম ইয়াজের মি, শা মি, আইন দু পেশ, আইন দু পেশ উম, স্বামী স্বামী মুম, স্বামী কন্যা করেন। আইন দুপেশ আইন দু পেশ স্বামী স্বামী নয় উম। ভাই, স্বামী, সিন, একা সিন যাবার সা, মিম ইয়াজের মি,
সামি। শ- শামি শামি বা বা জবর বা সোয়াত ইয়া রজের শির হুম বসির হুম। শামিমুম বসির ভাই স্বামী নয়, বলেন সামি, হালকা আওয়াজ, সিন, শামি সিন সামি। শামি হ্যাঁ। শামি শামিমুম বসির স্বামী হলে শিন চলে আসছে ভাই। টান হবে। তিন নোক্তা হলে শিন চলে আসছে, বুঝে আসছে? তিন নোক্তা হলে শিন চলে আসছে। আপনি এখানে এখানে তিন নোক্তা নেই, সামি সিন। সামি বাসির। শামিউম বসির, জি হুজুর। তাহলে নিজরা করেন সিনের ভাই। উপর সিনের উপর জবর এসে জবরটি হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়াসাকিনের ডান দিক ইয়াসাকিনের ডান দিকে জের এসে তাকে ইয়ামাদ্দা বলে। ইয়ামাদ্দা ইয়াকালির পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আইনের উপর দু তার দু পেজ তানবিন এসছে। তার তানবিনের উপর দু পেজ তানবিন এসছে। তানবিনের তানবিনের উপর দু পেজ তানবিন এসছে এবং তানবিনের পরে বা এসছে। তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হয়। মাশাল্লাহ, তারপরে? তারপর হচ্ছে বাইন উপর জবর এসছে, জবরটি হারাকাতের পর তাড়াতাড়ি করে টান দেওয়া নিষেধ। তারপর হচ্ছে ইয়াসাকিনের, এটা তো দুইটা আছে হুজুর। প্রথমে হবে ইয়া। ইয়াসাকিন হ্যাঁ, ইয়া সাকিনের ডান দিকে ইয়াসাকিন জের এসছে। তাকে ইয়ামাদ্দা বলে। হুম। ইয়ামাদ্দাকে একালিক টান দিয়ে পড়তে হয়। আর ওর উপর তারপর সাকিন এসে। তারপর ওর উপর সাকিন হলে অক্ষরকে ডান দিকে অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। ব্যাস হয়ে গেল, মাশাল্লাহ, খুব সুন্দর পড়েছেন ভাই, মিউট করে নেন। আচ্ছা, জি হুজুর। তারপরে আসেন আমাদের তৌফিক জামান। তৌফিক জামান ভাই আসেন, হ্যাঁ, হ্যাঁ করেন হুজুর। ভাই। বাজের বাজের বি, হুম জাল জাল জাবার যা, জাল নুন জাবার জাম। জাল নুন জবর জাম, জাল নুন জবর জাম, ই তা কি হলো? জাম, গণনা করতে হবে, জাল নুন জাবার জাম। জাল নুন জবর জাম, জবর জাম, তা কি হলো? বি জাম, তারপরে? বাজের বি, আহ, মিম মিম, হুম হা মিমজের, ওটা হা। হাম হাম মিমজের, কি হয় হা মিমজের? হাম মিমজের হিম, তাহলে কি হলো? বাজের বি হা মিমজের হিম। হামিম জার হিম, বাহিম, বিহিম। বিহিম, হ্যাঁ। বিহিম, তারপর কি হলো? শুরু থেকে আবার পড়েন, বিজাম পড়েন। বিজম, বিহিম। হুম নিদ্রা করেন। পার নিচে জের এসছে, ওটি হলো হারাকাত। হারাকাতের পর টান দেওয়া যাবে না, তাড়াতাড়ি পড়তে হয়। তাড়াতাড়ি পড়তে হয়, কান দেওয়া নিষেধ। তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তারপরে? জালের উপর যাওয়ার এসছে, যাওয়ারটি হলো হারাকাত, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম আর নুনের উপর সাকিন এসছে, মিমের দ্বারা পরিবর্তন করে হুম নুন, ডবল নুনের ডবল উপরে করে সাকিন পড়তে এসছে মানে হয়। কি, তাকে বলা হয় নুন সাকিন, তাই নয়? নুন সাকিনের নুন পরে সাকিন, বা এসছে, এই যে বা, হ্যাঁ, নুন সাকিনের পরে বা এসছে। তাই নুন তাই সাকিনকে নুনকে মিমেরকে মিমের দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। একালিফ পরিমাণ গণনা করে পড়তে হয়, আর গণনা একালি করতে পরিমাণ হবে। গণ্য করে পড়তে হয়। হ্যাঁ, আবার ইজরা করছে, সবাই শুনে নেন। নুন হুম সাকিনের পরে বা এসছে, যদি আমি নুন সাকিন বলছি তো যেখানে নুন তানবিন আসবে সেখানে সাকিনের তানবিন পরে নেবে বা আপনারা। এসছে। নুন সাকিনের পরে আচ্ছা, বা এসছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিফ পরিমাণ গণনা সহ পড়তে হবে, বুঝে এসছে? চলেন ভাই, মিউট করে নেন। আচ্ছা। সাকিনের পরে বা আচ্ছা, তারপরে এসছে। ইজরা গুলো করেন।
বা বাজের বি, উম, বার নিচে জের এসছে, ওটি হলো হারাকাত। হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হার নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত। হারাকাতের পর তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর তারপরে মিমের উপর সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। বা মাশাআল্লাহ ভাই। আচ্ছা, তারপরে মোস্তফা লস্কর ভাই আসেন। মোস্তফা আসসালামু আলাইকুম। লস্কর ভাই পড়েন। মিম নুন জের মিম, বা ইয়া, বা আইন যাওয়ার বা, দাল জের দি, মিম বা দি, বা টান হয়, বা দি। মিম বা দি, বা টান হয়ে যাচ্ছে ভাই, বা দি। মিম বা দি। হুম, চয়নিতটা করেন, আইনকে উচ্চারণ করুন ভালো করে, আইন, আইন, হুম, বা দি। আইন, বলেন, বা দি। বা আইন জবর বা, বা, বা আইন জবর বা বা। আইন যাওয়ার, বা আইন যাবার বা, দি। হুম, মাশাআল্লাহ। চয়ন ভাই ইজরা করেন। মিমের নিচে জের এসে মিম, জেরটা হলো হারাকাত, হারাকাত পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, বায়ে নুন সাকিনের পরে বা এসেছে, নুন সাকিনের পরে বা এসেছে, বাটি মিমের দ্বারা পরিবর্তন করে এক আলি পর্যন্ত গণনা করতে হবে। বা কে কেন ভাই নুন সাকিনকে মিমের এই দ্বারা পরিবর্তন করে? নুন, নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলি, এই আহ, এক আলি পরিমাণ গণনা করে পড়তে হবে। গণনা হয় গুন্না। গণনা, বায়ের গণনা ওপর নয় ভাই, গুন্না, গুন্না। গুণনা, গুণনা করে পড়তে হবে। হুম, তারপরে বায়ের ওপরে যাওয়ার এসেছে, যাওয়ার এসেছে, যা ওটা হারাকাত, হারাকার পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইন, আইন, আইন সাকিনের, আইনের আইনের পর সাকিন এসেছে, হ্যাঁ, পড়েন। সাকিন এসেছে, সাকিনের পড়া ডান দিকের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। হুম, আর ডালের নিচে জের এসে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে দেন, বেশ সুন্দর হয়েছে। আচ্ছা, তারপরে আসেন সানাউল ইসলাম। আসসালামু আলাইকুম। ইসলাম ভাই পড়েন। মিম যাবার মা, হুম, নুন, পড়েন নুন যা, নুন। নুন কি বলেন পড়েন দেখি, পড়েন। মিম যাবার মা, হুম, নু পেশ, কই নুন। নুনের উপর পেশ আছে না সাকিন রয়েছে? সাকিন আছে, তার সঙ্গে মিলিয়ে পড়তে হবে তার। তাহলে তাহলে কেমন ভাবে পড়তে হয় পড়েন। মিম, মিম যাবার মা, নু, নু, মিম নুন জাবার মাম। মিম নু যাবার মান, মান কেন ভাই হবে মাম? বা- মাম, মাম, হুম, মিম নু যাবার মান, আবার মান বলছে, মাম। মাম, হ্যাঁ। মিম নু যাবার মান, মাম। তারপরে আজের বা যাবার বা, মা, মান, মাম বা। হুম, খা তারপরে জের কি, হুম, লাম যাবার যা, লাম যাবার যা, লাম মান জাবার লা। বাকি, লাম যাবার লা, মান বাখিলা। গণনা করতে হবে, মাম বা খিলা। মা- মাম বাখিলা, হুম, মাম চল নিজরা করে। বাখিলা। মিমের উপরে যাবার এসছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, বা নুনের পরে, নুনের উপরে নুন মিম সাকিন, সাকিনের, নুন সাকিনের পরে নুন সাকিনের পরে বা এসছে, বাকে মিমের দ্বারা নুন পরিবর্তন করে সাকিনকে, এক আলিফ। বা কে মিমের দ্বারা নুন পরিবর্তন করবে সাকিন, কেন? ও না নুন মিমকে, নুন আহ, সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে। নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক আলিফ পরিমাণ গুণনা করে পড়তে হয়। হুম, তারপরে তা বলে
বা বা যাবার বাইরের উপরে হারাকাত এসে হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হবে টান দেওয়া নিষেধ। বার উপরে জাবার এসে হায়। জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম। ক্ষয়ের নিচে জের এসে জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। লাম যার লাল, লামের উপর জাবার আছে জাবারটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে টান দেওয়া নিষেধ। তার ভাই মিট করে দেন। ওয়াহিদুল ইসলাম ভাই আসেন। হ্যাঁ হুজুর, আজকে তো পড়েন। বেড়াতে এসেছি, তাও শুনছি। আচ্ছা, পড়তে পারবেন না? হ্যাঁ, পড়তে পারবো। তাহলে পড়েন। বিদাম বি বিজাম বিহিম। বানান করেন। ভাইয়ের নিচে জের এসছে, জেরটি বানান হলো করেন ভাই, হারাকাত, বানান হারাকাতের বানান। পড়া আমি ইজরা করতে বলিনি, ও বানান করতে বলেছি ভাই। ও বাজের বি জাল নুজাওয়ার জান, নুন যাবার স্যার, জান। বি জান হবে কেন? বি জাল নুজাবার জাম। হুম। বিজাম বাজের বি হা মিম জার হিম, বিজাম বিহিম। গণনাটা ভালো করে করেন, পরিষ্কার করে গণনা করেন। বিজাম বিহিম, হ্যাঁ চল ভাই, বিজাম বিহিম। ইজরা করেন। পায়ের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জালের উপর জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়। নুন নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে এক কালি পরিমাণ গুণ না করে টেনে পড়তে হয়। বায়ের টেনে নিচে নয়, জের এসছে, জেরটি হলো একালিফ পরিমাণ গণনা করে পড়তে হয়। হয়। পায়ের নিচে জের এসছে, যেটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, তানজিয়া নিষেধ। হায়ের নিচে জের এসছে, যেটি হারাকাত, হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়। মিমের মিমের তাড়াতাড়ি পরে পড়তে হয়, টান সাকিন দেওয়া এসে নিষেধ। হুম, বলবেন তো। মিমের পরে মিমের পর সাকিন এসছে, সাকিনকে ডান দিকের অক্ষরের সাথে যোগ করে পড়তে হয়। মিমের উপরে ডান সাকিন এসছে, সাকিন ওয়ালা অক্ষরকে, ডান দিকের অক্ষরের সঙ্গে যোগ করে পড়তে হয়। যেমন যেমন হাম, হি, হাম হিম। পুরোটা পুরোটা ভাই, বিজাম থেকে। বিজাম বিহিম। মাশাআল্লাহ, চলেন ভাই মিউট করে নেন। আচ্ছা, তাহলে এটা, তাহলে আমরা কি বললাম? ইকলাবের কায়দা, ইকলাব হচ্ছে তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, শুধুমাত্র যদি বা আসে, তাহলে তানবিন নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করো, তাহলে মিম নুনজের মিম, মিন আর হবে না। মিন কখন হবে? যখন বা না আসবে। ঠিক আছে, শুধুমাত্র বা আসলে কিন্তু পরিবর্তন হবে। আর যদি অন্য কিছু আসে তখন তো কি, তাহলে কিন্তু পরিবর্তন হবে না। মিম নুনজের মিন, তো মিন পড়বো। আর যদি শুধুমাত্র বা আসে তাহলে মিম পড়বো। বুঝে এসছে? কথা ক্লিয়ার? সবাই বুঝে এসছে? হাত তুলবেন যদি না বুঝতে পারেন, তাহলে হাত তুলবেন। মানে শুধুমাত্র রোহিত ইসলাম ভাই বলেন। হুজুর, বা না আসলে তো ওই মিমটা আসবে না, ছোট মিমটা। না, বা আসলে এই ছোট মিমটা আসবে না। আর যদি নুন সাকিনের বা তানবিনের পরে বা হ্যাঁ, আসে, তাহলে এই ছোট মিমটা আসবে। তখন এই নুন সাকিনকে বাদ হ্যাঁ। দিয়ে এই যে মিমের সাথে মিলিয়ে পড়তে হবে। বুঝে এসছে? জি হুজুর। আবার ভালো করে বলে দিই, শুধুমাত্র যদি বা আসে, যেন এমন করেন না যে সব সমস্ত জায়গায় মিম নুনজের মিম পড়ছেন। ঠিক আছে, শুধুমাত্র বা যেখানে আসবে সেখানে মিম পড়বেন, বাকি মিল। চলেন, আমি লিঙ্ক লিঙ্ক কে কে দেওয়া হচ্ছে বলছি লিঙ্ক। হুজুর, হ্যাঁ বলেন। এই বলছি বা- হুজুর, এই যে মিম হ্যাঁ, মিন। নুন, মিম নুনদের মিম ওটা পড়া হয়েছে, ওইটা নুনটাকে মানে কেটে দেওয়া হয়েছে নাকি? কেটে বাদ হ্যাঁ, দেওয়া হয়েছে উচ্চারণ হ্যাঁ, করার নুন সময়। সাকিনকে বললাম, এখানে কি বলছে? নুন সাকিনকে পরিবর্তন করে এই মিমের সঙ্গে মিলিয়ে পড়তে হয়। তো মিম নুনজের মিন আমরা পড়েছি, কিন্তু এখানে বা আসার কারণে মিম নুনজের মিম হয়ে যাচ্ছে, হুম। মিম। বুঝে এসছে? চলেন, তাহলে সমস্ত হুম। সুন্দর করে পড়াটা তৈরি করে আসবে ইনশাল্লাহ। চলেন, আপনাদের পড়া দেওয়া থাকলো সবক নাম্বার 17, ইকলাব। আমি লিঙ্ক কে দিচ্ছি, লিঙ্ক
কেটে দেওয়ার পরে আবার লিঙ্ক দেওয়া হবে, লিঙ্কে ক্লিক করে আপনারা জয়েন হয়ে যাবেন।